সিংহর এবার 19 অক্টোবর থেকে সাপে বড়নাকে অভিশাপ। মুখোশধারী মানুষকে চিনুন। আপনাকে কিন্তু ইউজ করছে, আপনি বুঝতে পারছেন আমার এটা নেই, আমার ওটা নেই, ওটা আমার হবে না, আপনাকে ইউজ করছে বুঝতে পারছেন, তবুও কিন্তু সেই জায়গায় আপনি কিন্তু পা দিচ্ছেন। এটা আমার নিজস্ব প্রথম ভুল। আপনাকে সবাই ইউজ করছে, বিশেষ কে ইউজ করবে? সিংহ রাশির ক্ষেত্রে প্রথম মা ইউজ করবে, দ্বিতীয়ত ভাই ভাতা ইউজ করবে, বোন ইউজ করবে, আত্মীয় স্বজন কিন্তু আপনাকে ইউজ করবে, আপনাকে ইমোশনাল কথা বলে আপনাকে ইউজ করবে। এবং শত্রু, মুখোশের শত্রু কিন্তু আপনি ভালো বুঝতে পারবেন এই ব্যক্তিটা আমার শত্রু। সব থেকে বেশি শত্রু হবে আমরা সন্তান বর্তমান এখন। কেন? এই পঞ্চমপতি বৃহস্পতি থাকছে দ্বাদশে তুঙ্গে অবস্থা হলেও আপনি বুঝতে পারবেন যে আপনার সন্তান আপনার বড় শত্রু। আপনি কিন্তু টের পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন, এখন কিন্তু বুড়ো আঙুল কামড়াচ্ছেন, কি করলাম ভুলটা আমি। যদি আগে সন্তানকে ভালো থেকে ঠিক মতো মানুষ করতে পারতাম, বা তাকে যদি কোনো কর্মে ঢুকিয়ে ফেলতে পারতাম, বা কিছু করতে পারতাম, সেক্ষেত্রে আমার কিন্তু দেবলের মন তৈরি হতো। কিন্তু না, এবারে 2 মাস কিন্তু আপনাকে সাপে বর বলবো না, সাপে অভিশাপ বলবো না, কিন্তু চিনতে পারবেন, চিনে আবার আপনি সেই কাজ করবেন। সিংহ মানে হচ্ছে মাহাত্ম জায়গা, উদার মেন্টালিটি, আমি অমুক, আমি সব, আমি সর্বের সর্বা, আমি প্ররোচনা করব, আমার কথা সবাই চলবে, আমি যেটা বলবো সেটাই সঠিক হবে, আমার নাম যশ বাড়বে, আমি লোককে দান করবো, নাম যশ বাড়বে। নিজের কিন্তু কিছু নেই, কিন্তু দান করে ফেলছেন। এই জায়গাটা থেকে আপনাকে আগে বেরিয়ে আসতে হবে, তবে যদি আপনি সাপে বর পেতে পারেন। যদি না করেন তাহলে আপনার অভিশাপ আপনাকে বয়ে নিয়ে বেরোতে হবে সারা জীবনের জন্য। কারণ দেখুন, লগ্নে থাকছে আপনার কেতু, রাশিতে থাকছে কেতু। এই কেতু শত্রুর জায়গাটা কুচুনোর হারে কিন্তু আপনাকে 10 গুণে বাড়িয়ে দেবে। লগ্নস্থ কেতু, সপ্তমস্থ রাহু দাম্পত্য কলহ সৃষ্টি করবে। ভাই ভাতা এবং সন্তানের জন্য স্বামীর সহিত আপনার একটা বিচ্ছেদ জায়গা তৈরি হবে, বা আপনার হয়তো কোনো অ্যাফেয়ারে জড়িয়ে রয়েছেন, সেখানে তার সহিত কিন্তু আপনার একটা জায়গা নষ্ট করবেন, নিজের পায়ে কুড়ুল মারবেন। এবার দেখুন, আপনার শরীর কেমন যাবে? শরীর কিন্তু ভালো যাচ্ছে না, শরীর কিন্তু ভালো যাবে না। এখন লগ্নস্থ কেতু, শরীর ভালো যাবে না। যদি লগ্ন হয়, রাশি হলে মেন্টাল ভালো যাবে না, খালি মনে হবে কেতুযুক্ত, এইটা করলে ভালো হয়, অমুকটা লোক অমুক বললো, কেন বললো, ওকে পেছনে লাগো, এই লোকটা অমুক বললো, ওর পেছনে লাগো। কি করে লোকের হাড়ির খবর নিয়ে কাউকে বলে দেওয়া, এটা কিন্তু আসবে। শত্রুরে কিন্তু চিনতে, শত্রুকে আমরা নিজের লোক শত্রু হবে, সব থেকে আপন যে জন সেজন শত্রু হবে, যার জন্য করবেন সেই আমরা শত্রু হবে। কারণ আমরা তৃতীয় পথি থাকছে নিজস্ব দ্বিতীয়, আপনার থেকে ধন নেবে, আমার থেকে অর্থ নেবে, আপনাকে হেল্প নেবে, নিয়ে আপনাকে আবার আপনার বদনাম করবে। আপনি সে জায়গায় আবার পা দেবেন, বারবার পা দেবেন আপনি। এবার দেখুন, আপনার কাছে যে কানেকশন তৈরি করছে, আপনকে পর চিনুন। চিনতে পারছেন, চিনে ফেলেও কিন্তু কিছু করতে পারছেন না, আপনাকে ইমোশনাল টর্চার করছে, আমি ইমোশনাল আপনি ঘুরে চলে যাচ্ছেন। ওদের মেন্টালিটি, সিংহ আমি, আমায় কিছু করে দেখাতে হবে, আমাকে কিছু পারতে হবে, করে আমরা ল্যাপটপে নিজে শেষ করছেন। এবার যদি দ্বিতীয় ভাব থেকে সেভিংস নিয়ে যদি আসি, সেভিংস কিচ্ছু করতে পারবেন না, আবার লোনে আপনি জড়িয়ে যাবেন। বর্তমান আপনি লোনে জড়িয়ে যাবেন সিংহ রাশি। লগ্ন কিন্তু ফলাফল মোটামুটি পাবেন, কিন্তু রাশি কিন্তু আপনি ভোগাবেন, আবার লোনে জড়াবেন, আবার লোনে আপনি কিন্তু জড়িয়ে যাবেন। কেন জড়াবেন? বিশেষ করে জড়াবেন যে ভাই ভাতা ভোগের জন্য জড়াবেন, এবং সন্তানের জন্য আপনি জড়াবেন লোনে। সন্তান কি করে খাবে, সন্তান কি করে ডেভেলপমেন্ট করবে, এইভাবে আপনি শেষ হবে। কারণ পঞ্চমপতি সন্তান মনের যে জায়গা থেকে আমি অনেক কিন্তু নষ্ট করবো, যে মনের জায়গা থেকে আপনি হেরে যাবেন। এবার চিনতে পেরে গিয়েছেন, এবার সেভিংস কিন্তু কিছু হবে না, একদম জিরো। সত্যতা বলছে, শুনে নেন দর্শক বন্ধু, ভাববেন না এটা আমার জন্মচারী, ট্রানজিট ফল তাই বলছে। কারণ আপনার দশম পতি নিজস্ব, তৃতীয় পতি নিজস্ব, যোগাযোগ স্থাপন নিজস্ব হয়ে গেল। কোনো ক্লায়েন্ট, কোনো কাস্টমার, দোকানের ব্যবসা করেন কোনো কাস্টমারই আপনি পাবেন না, পাচ্ছেনও না। হয়তো বলবেন দাদা আমি নেগেটিভ কথা কেন বলছেন, বাস্তবটা তুলে ধরছি।
সত্যটা শুনতে হবে। দশমপতি নিজস্ব হয়ে গেছে, প্লাস লগ্নের ক্ষেত্রে ঢুকে গেছে, সেভিংস তো হবে না এখন। আমি লিখেছি 19 অক্টোবরে সাপে বর নাকি অভিশাপ, ফ্যামিলি দেখবেন। মুখোশের লোককে চিনুন, চিনতে পারছেন, চিনে পেলেও আবার সেই জায়গায় আপনি যাবেন। নেড়া বেলতলায় একবার যাই, কিন্তু আপনি বারবার যান। আপনার ক্ষমতা নেই, দেখছেন আপনার ক্ষমতা নেই, মুখকে দান করার মতো ক্ষমতা নেই, তুমি নিজেকে বিকিয়ে দিয়ে আপনি দান করছেন। দোষটা কার? আপনার। চাণক্য বলে গিয়েছে, দান করো তো নিজেকে বিকিয়ে দিয়ে নয়, নিজেকে ধার দেনায় ডুবিয়ে নয়, নিজেকে বিকিয়ে দিয়ে দান করো না। এই দানটা কিন্তু করছেন, এই ভুগছেন আপনি। এখন ভুগতে আপনাকে হবে, কিচ্ছু করানো নেই। তৃতীয় ভাব থেকে যদি আসি, তৃতীয় ভাব যোগাযোগ ব্যবস্থা থেকে কিন্তু বঞ্চিত হতে হবে আপনাকে। আপনার ক্ষেত্রে পুরনো প্রেম ফিরে আসতে পারে, পুরনো যে অ্যাফেয়ার ছিল আপনার, অবৈধ রিলেশন যেটা ছিল, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে ফিরে আসতে পারে। এবং সেই ফিরে আসার দরুন আপনি বুঝতে পারবেন সেই লোকটাও কিন্তু আপনাকে হানিকারক করবে। পুরনো প্রেম হয়তো আগে থেকে 20 বছর আগে বা 9-10 বছর আগে আপনি প্রেম করেছিলেন তার সহিত, তার সাথে ভালো সম্পর্ক আপনার ছিল, আপনাকে অর্থনৈতিক পরিকাঠামো প্রচুর আপনাকে হেল্প করেছে, আপনাকে দিয়েছে, থুয়েছে। সেই জায়গা থেকে সে কিন্তু আবার আপনাকে ইউজ করতে, আবার সে আসবে আপনার লাইফে। কিন্তু আপনি যদি অ্যাকসেপ্ট করলেন, ভালো কথা বেঁচে গেলেন। তাহলে আপনাকে হাসপাতালে ছেড়ে ফেলতে হবে, ছেড়ে দিয়ে আপনাকে নতুন আবার প্রজন্ম তৈরি করতে হবে। তৃতীয় ভাব থেকে। চতুর্থ ভাব থেকে যদি আসি, সে মঙ্গল থাকছে তৃতীয়। এই জায়গাটা খুব ভালো জায়গা রয়েছে, আপনি নতুন কোনো গৃহ নির্মাণে যোগাযোগ সৃষ্টি করতে পারবেন। এবং ফাটকা কিছু অর্থ বাড়ি বিক্রি করে হোক, মায়ের সম্পত্তি হোক বা বাপের সম্পত্তি হোক, তার থেকে কিন্তু অর্থ কিছু আপনি আর্নিং করতে পারবেন, আপনাকে পাবেন। কারণ চতুর্থপতি তৃতীয়, রাহু দৃষ্টি, বৃহস্পতি দৃষ্টি নেই, কিন্তু চতুর্থ ভাবকে বৃহস্পতি দৃষ্টি করছে। তাই আপনি আপনার মায়ের দিক থেকে, ভাতা ভগ্নি বলবো না, মায়ের দিক থেকে আপনি পুরো সাপোর্টের জায়গা থেকে অর্থ আর্নিং করতে পারবেন। বাড়ি ঘর বেচে হোক, যে করে আপনি কিছু পাবেন। পঞ্চম ভাব থেকে যদি আসি, সন্তানের জন্য দুশ্চিন্তায় মাথা খারাপ, দিনরাত মাথা ঠুকছেন, সন্তানের বিয়ে কি করে দেব, সন্তানের কর্ম কি করে হবে, সন্তান কি করে খাবে, এই করে কিন্তু আপনি চিন্তিত কিন্তু আপনি কিন্তু হয়ে পড়েছেন। সন্তান আপনাকে বুড়ো আঙুল দেখে বেরিয়ে চলে যাবে, সন্তান কিন্তু আপনাকে আবার ইউজ করবে। কেন? বাস্তব শুনতে হবে, জিনিসটাকে বুঝতে হবে। পঞ্চমপতি বৃহস্পতি সে থাকছে দ্বাদশে। ভাব মানে কি? ব্যয় করা, নষ্ট হয়ে যাওয়া। ঘুম আপনার হবে, কিন্তু সেই সন্তানের জায়গা থেকে মনের যে ইচ্ছা, সেটা কিন্তু আর আমরা পূর্ণ হলো না। 2 মাস হলো না, 2 মাস পরে আবার মিথুনে যখন ঢুকবে তখন আবার দেবে, তারপরে আবার কিন্তু মার্চ মাস থেকে সন্তান কিন্তু আপনাকে ছিঁড়ে কেটে খাবে। বাস্তব শুনে রাখুন। কারণ হচ্ছে আপনার সপ্তমের পঞ্চম কর্কট, আপনার সপ্তমের ষষ্ঠ কর্কট এবং সপ্তমের দ্বিতীয় বৃহস্পতি, মানে আপনার হাজবেন্ড বা ওয়াইফের ধন সম্পদের জায়গা, সে কিন্তু বৃহস্পতি। পঞ্চমী যখন দ্বাদশ চলে গেল, নিজের ইচ্ছার পূরণ হলো না। ভেবেছিলাম এটা করব, ভেবেছিলাম ওটা করব, সব কর্তব্য করতে করতে শেষ হয়ে গেলেন। সাপে কি বর হলো নাকি অভিশাপ হলো? অর্থ জোগাড় আপনার হবে, হয়তো সোনা বেচে দিলেন, গাড়ি বেচে দিলেন, কর্তব্য করে যাচ্ছেন, নেটফল 0। যারা গানের সঙ্গে যুক্ত যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে খুব ভালো সুফল পাবেন। যারা গান বাজনা যারা করছে, তাদের ক্ষেত্রে ভালো একটা রেজাল্ট আপনি পাবেন দর্শক বন্ধু। এবং যারা বিদ্যা স্থানে যুক্ত স্থানে যারা রয়েছেন, বিদ্যা, সেটি আপনি স্কুল টিচার হতে পারেন, স্কুল মানে অ্যাডভোকেট হতে পারেন, ভালো ফল আপনি পাবেন। যদি আপনি হাউস ওয়াইফ হন বা আপনি নর্মাল কাজের লোক হন, নর্মাল কাজ করেন, আপনি নর্মাল লেবার, তাহলে সন্তানের জায়গাটা খুব বেটার, খুব খারাপ জায়গা। ষষ্ঠভাবে দৃষ্টি করছে বৃহস্পতি। আপনি কর্ম করবেন, আপনি কর্ম করবার ইচ্ছা রয়েছে, কর্ম করবার আপনার প্রচেষ্টা রয়েছে, কর্ম করবার জন্য এগোনোর জায়গা রয়েছে, কিন্তু সেই ষষ্ঠে প্রতি শনি থাকছে কোথায়? অষ্টমে। সেখানেও ঘাপলা, একদমই তাই। আমি গোদা বাংলায় কথা বলি দর্শক, খারাপ ভাববেন না আমাকে। সেখানেও ঘাপলা।
সেও বৃহস্পতি, সেই শনি দৃষ্টি করছে আবার সে তৃতীয় পতিকে নিয়ে। তৃতীয় পতিকে যোগাযোগ স্থাপন, ভাই ভাতা ভগ্নি, রেশারেশি চলছে, কে আগে বড় হব, কে আগে ছোট হব। জায়গা আপনি নিজে তৈরি করেছেন, নিজের জায়গায় নিজে তৈরি করেছেন। এবার দেখুন, যারা কম্পিউটার সেক্টরে যারা ব্যবসা করছেন বা ইঞ্জিনিয়ারিং লাইনে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে শুভফল। যারা লেবার শ্রেণীর মানুষ তাদের ক্ষেত্রে শুভফল দর্শক বন্ধু নয়, বা হতেও পারে না। ষষ্ঠপতি অষ্টমে, কর্মের জায়গা থেকে কিন্তু খারাপ ফল, ভালো ফল নয়। কর্মের জায়গা থেকে আপনি কর্ম চেষ্টা করলে হবে কি করে? আপনি বলছেন আমি চেষ্টা করছি, তো কি করে হবে? আর চেষ্টা করছি বললে তো হবে না। হয়তো আপনি দেখছেন একটা রেন্টে, আমি হয়তো ঘর ভাড়ায় থাকেন, আমার হাজব্যান্ড, হয়তো আপনার হাজব্যান্ড বলছে চেষ্টা করছি তো পাচ্ছি কোথায়? ঘর ভাড়া মালিক কি মানবে না। সেই জায়গাটা আমার সন্তান তৈরি করবে, সে কন্যা সন্তান হোক বা পুত্র সন্তান হোক। আমি করতে চেষ্টা করছি তো, চেষ্টা করা আর করে দেখানো বহুত ডিফারেন্স। কারণ সেই পঞ্চমের সেই শনি দৃষ্টি করবে সন্তান জায়গাতে। আপনি কিন্তু কোনোদিন রিমুভ পাবেন না, আপনার টেনশন বৃদ্ধি পেতেই থাকবে, কিচ্ছু করণীয় নেই। সপ্তমে ভাবজনী রয়েছে, রাহু রয়েছে, দাম্পত্য কলহ রয়েছে, আরো বাড়বে, আরো বৃদ্ধি করবে দাম্পত্য কলহ। কারণ বৃহস্পতি দৃষ্টি বেরিয়ে চলে আসছে, বৃহস্পতি দাম্পত্য কলহ আরো বাড়বে। নেগেটিভ কথাগুলো বলছি শুনে যান, রাগ করলে হবে না, বাস্তবটাকে মানতে হবে। ট্রানজিট ফল তাই বলছে, বাকি আমরা জন্মচন্দ্র চাঁদ কি বলছে জানি না। যাদের বিবাহ যাদের হয়নি, বিবাহ কিন্তু আবার হবে, কেন বিবাহ হবে? তৃতীয় পতি দ্বিতীয়, সপ্তম পতি অষ্টমে দ্বিতীয় দৃষ্টি করছে, এবং শনি থাকছে আপনার অষ্টমে দ্বিতীয় দৃষ্টি করছে, পঞ্চমকে দৃষ্টি করছে, এবং শনি দৃষ্টি করছে আপনার দশম ভাবে। বিবাহ, এবারে কিন্তু বিবাহ কিন্তু আপনার হবে। অষ্টম ভাব থেকে দেখুন, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, মাজায় ব্যথা, করতে করতে দিন শেষ। আর্থ্রাইটিসের ব্যথা, পায়ে চোট পেয়ে গেলাম, নার্ভের সমস্যা শুরু হয়ে গেল আপনার। স্বামী যাচ্ছে রেগে, বা আপনার ওয়াইফ যাচ্ছে রেগে, এই তুমি ব্যথাতে তুমি ভোগো, আর কি ভবিষ্যৎ জমাতে পারবো না, সবার টাকা শেষ হয়ে গেল, রাগের বা সব কিছু বলছেন। একটা ম্যানিয়াগ্রস্ত আপনি কিন্তু হয়ে যাবেন। কি করব? সপ্তম ভাবে রয়েছে রাহু, দাম্পত্য কলে বাঁচাতে গেলে নিজেকে কন্ট্রোল করতে হবে, যে তেজ রাগ কন্ট্রোল করতে হবে। সে হাজব্যান্ড বা ওয়াইফ হন, স্বামীকে টর্চার করবেন, স্বামীকে প্রেশার কাট করবেন, কোথায় পাবো, দিতে হবে তোমাকে, খালি কানে শুনিয়ে দিচ্ছেন, সে কথা পাবে, সে কথা পাবে, সে সেম চিন্তা কিন্তু করছেন না, চাপিয়ে কিন্তু ঘাড়ে বোধ দিচ্ছেন, সে ব্যবস্থা করছে, রিল্যাক্সে রয়েছেন। এটা করলে কিন্তু হবে না, নিজেকে বুঝতে হবে, কর্ম করতে হবে। সপ্তম পতি থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে, শনি থাকছে অষ্টমে, তাহলে সপ্তমে দ্বিতীয় ধনস্থানে সে গেল, সে দৃষ্টি করলে কোথায়? পঞ্চম ভাবে। আমরা যে মনের জায়গা থেকে নষ্ট হয়ে গেল, সে আপনার প্রতি ভালোবাসার জায়গাটা নষ্ট হবে আস্তে আস্তে। ধরুন আপনি সুস্থ মানুষ কিছু করছেন না, বসে আছেন ঘরের মধ্যে, আপনার হয়তো ওয়াইফ বললো আপনাকে আপনি কর্ম করো, আপনি কর্ম করছেন, অশান্তি লাগবে। হয়তো দেখা গেল আপনার সন্তানের বাড়িতে রয়েছে, সন্তান কর্ম করছে না, তাকে চিন্তিত আপনি বলছেন, সেও বলছে চেষ্টা করছে, স্বামীও চেষ্টা করছে, তোমার লেগে অশান্তি। পঞ্চম সপ্তম ভাব থেকে ফলাফল পাচ্ছেন না। অষ্টম ভাব থেকে দেখুন, সেখানে দৃষ্টি করছে মঙ্গল। এই মঙ্গল যে অষ্টমে দৃষ্টি করলো তৃতীয় ভাবে হয়, তবে আমরা কি হলো, চতুর্থপতি তৃতীয় এসে অষ্টমকে এবং আপনার নবমকে দৃষ্টি করছে, নবম এবং দশমকে দৃষ্টি করছে। তা আপনার কর্ম করে যে অর্জিত অর্থ, সেটাই কিন্তু আপনি ভাইকে, বোনকে এবং মাকে দিয়ে যাবেন। আপনার যে কর্মক্ষমতা, আপনার যে কর্ম যেটা রয়েছে, ধার করে হোক, জেনা করে আপনি করছেন, করে সে দিয়ে দেবেন। কেন দেবেন? তাদের কর্তব্য করতে যাচ্ছেন আপনি। সিংহ যেহেতু উদার মেন্টালিটি, আমি মহান ব্যক্তি, আমায় পারতে হবে, দিতে হবে, আমাকে বলেছি আমায় করতে হবে, নাহলে আমি তার ছোট হয়ে যাব,
নিজেরই কিন্তু বাড়ি নেই, ঘর নেই, আমি কিন্তু দিচ্ছি। কেন? যেহেতু চতুর্থ পতি কানেক্টেড, চতুর্থ পতি যখনই কানেকশন করে ফেললো, সেই চতুর্থ ভাবে কিন্তু বৃহস্পতি দৃষ্টি করছে, ব্যয়টা আপনি করছেন, সে দৃষ্টি করলে কিন্তু নবমে সে দৃষ্টি হয়তো দিলেন, তাকে দিয়ে তার ভাগ্য আপনি ভাবছেন ভাগ্যমান উন্নত ভাবে দিলাম, কর্তব্য করলাম, না, দশমকে মঙ্গল দৃষ্টি করলো। যারা ইঞ্জিনিয়ারের সঙ্গে যুক্ত যারা রয়েছেন, কর্মের সঙ্গে ইঞ্জিনিয়ার যারা, তাদের ক্ষেত্রে ভালো ফল আপনি পাচ্ছেন। যারা কার্পেন্টার, স্টিল গ্রিল ব্যবসা, তারা কিন্তু পাবেন। এই বৃহস্পতি বুঝিয়ে দেবে, কর্ম না করলে তুমি কিছু পাবে না। লোকের মাথায় কাঁঠাল ভেঙে তুমি আর খেতে পারবে না। যে আমাদের কাঁঠাল ফেলে খাবে, সে কিন্তু বুঝে যাচ্ছে তুমি তার মধ্যে কাঁঠাল ভাঙছো। সে আপনার হাজব্যান্ড হোক বা ওয়াইফ হোক, যে হোক, সে কিন্তু বুঝতে পারছে, সে কিন্তু তোমার পথ কিন্তু ঘোরাবে। তুমি তো তোমার ক্ষমতা আছে, তুমি কর্ম করছো, হয়তো তোমার আপনি কর্ম করছেন, আপনার ওয়াইফ দেখছে আমি কর্ম করছেন, আমার ওয়াইফ কষ্ট সঙ্গে চালাচ্ছে, এবার ওয়াইফ তো অন্য জায়গায় পথে বাজবেই পথ। বা আপনি ওয়াইফ হয়ে আপনি সর্বস্ব স্বামী কামিয়ে আনছে, আপনি সর্বস্ব আপনার ভাই দাদা বোনকে দিয়ে যাচ্ছে, সেটা কিন্তু আপনার স্বামী মানবে না, তখন লেগে যাবে অশান্তি। কর্ম যদি করেন তবে ফল পাবেন না। আই ভাব থেকে আছে, আই ভাবটা ভালো ভাব। 11 বুধ, সেখানে রাহু দৃষ্টি ফাটকে কিছু অর্থ আপনি আর্নিং করতে পারবেন, এবং আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট করার ক্ষমতা আপনি পাবেন, বা উন্নতি করবার আপনার একটা জায়গা আপনি পাবেন। এবং একাদশপতি বুধ তৃতীয় থাকার জন্যে ব্যবসা করে যদি কিছু করতে পারেন তো ভালো কথা। ইউটিউবার, ইন্টারনেট জগতের সঙ্গে যুক্ত তারা ভালো ফল পাবেন, এটা কিন্তু বলে দেওয়া যাচ্ছে। আর ব্যয় ভাবতে কিন্তু সব থেকে বেশি ব্যয় হবে আপনার সন্তানের পেছনে ব্যয় হবে, এবং আপনার শরীরের পেছনে, রোগের পেছনে কিছু আপনি অর্থ ব্যয় করবেন। হয়তো বলবেন দাদা ভাই আপনি লিখলেন থ্যাম্বেলটা, শত্রুকে চিনতে বলে, সত্যকে বারবার বলছি না, সত্যকে চিনতে পেরেছেন তো? আপনি লিখলেন থ্যাম্বেল, লিখলেন এক, বলছেন আর এক, সত্য কথা বললাম। এই বিষয়ে জানতে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।